হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলেছি জেসন স্ট্যাথামের নতুন ছবি শেল্টার বলে একটা ছবি বেরিয়েছে, যেটা ডিরেক্ট করেছে রিক রোমান ওয়া বলে। তো এই রিক রোমান ওয়ার আরও একটা সিনেমা কদিন আগে বেরিয়েছে গ্রিনল্যান্ড 2 বলে, জেরার্ড বাটলারকে নিয়ে। এবং ইনি নিজে আগে অ্যাকশন ডিরেক্টর ছিলেন, এখন ডিরেক্টর হয়েছেন এবং মোস্টলি অ্যাকশন ফিল্মসই সে বানিয়ে থাকে। এঞ্জেল হ্যাজ ফলেন, গ্রিনল্যান্ডের মতো ছবি। তারপরে ডিরেক্টরও ব্যাক টু ব্যাক অ্যাকশন ছবি বানায় এবং হিরোর জেসন স্ট্যাথাম তো একটা টেমপ্লেটের মধ্যেই থাকে। আপনারা যদি দেখেন তার লাস্ট যে ছবি ছিল ওয়ার্কিং ম্যান, বা তার আগে বি কিপার ছবিটা তো পার্ট 2ও আসছে, বি কিপার হিটও হয়েছিল। তো এই সবকটা ছবি দেখবেন একই টেমপ্লেট, যে এখন একটা সাধারণ মানুষ হিসেবে রয়েছে, বাট তার একটা পাস্ট ছিল। ওয়ার্কিং ম্যানে দেখা যাচ্ছে ও নর্মাল কনস্ট্রাকশনে কাজ করছে, ওর একটা পাস ছিল, এক্স অপারেটিভ ছিল, একটা পার্টিকুলার কারণের জন্য ও আবার ভাইলেন্ট হয়ে যাচ্ছে। তো এই ধরনের বি কিপারের মধ্যেও সেম জিনিস ছিল। তো সেম জিনিস আপনি শেল্টারের মধ্যেও দেখতে পাবেন, যে জেসন স্টেথম একটা আইল্যান্ডের মধ্যে লাইট হাউসের যে লোক হয় না, সেরকম হিসাবে থাকে চুপচাপ একদম। এবং কেউ একটা লোক আছে, সে ওকে গ্রসারি ইত্যাদি সব কিছু পৌঁছে দিয়ে আসে। এবার সেখানে একটা মেয়ের কেউ হেল্প করছে, একটা বোট ডুবে যাচ্ছিল, তো মেয়েটাকে হেল্প করছে। তারপরে ওই মানে আইল্যান্ডে বিভিন্ন লোকজন চলে আসছে। তারপরে জানা যাচ্ছে যে জেসন স্টেথম একজন এক্স বিশাল বড় অফিসার, ঠিক আছে, মানে কোনো একটা কমান্ডো ছিল। এবার সে কিভাবে লড়বে, কি করবে, এবং সেই যে ইন্টেলিজেন্স এজেন্সি আছে তার মধ্যে একজন মোল আছে, সে বদমাইশ ইত্যাদি, একজন ওকে হেল্প করবে। তো এই যা যা ট্রোপস আমরা বিভিন্ন হলিউড ছবিতে আগেও দেখেছি, তো সেম জিনিসই এখানেও আমরা দেখতে পাই। ছবিটা স্টোরি ওয়াইজ কিছু নতুন প্রোভাইড করছে না। তো ছবিটা কেন দেখবেন, প্রথম কথা হচ্ছে জেসন স্টেথমের ছবি মানে আপনার এক্সপেকটেশন হচ্ছে যে ভাই আমি ভালো অ্যাকশন দেখতে পাবো, তো সেটা এখানে রয়েছে। এই যে প্রথম যে সিনটা বললাম, যে একটা বোট ডুবে যাচ্ছে, একটা ভায়োলেন্ট স্টর্ম এসে যাচ্ছে, সেটার মধ্যে একটা বোট ডুবে যাচ্ছে, ও গিয়ে মেয়েটাকে বাঁচাচ্ছে, সেইটা বলুন, বা একটা নাইট ক্লাবের মধ্যে ফাইট সিকোয়েন্স রয়েছে সেটা বলুন, বা শেষে একটা ডকইয়ার্ডের মধ্যে ফাইট রয়েছে সেটা বলুন, প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স কিন্তু ভালো, অ্যাকশনটা দেখতে আপনাদের ভালো লাগবে। তো সেই জিনিসটা ওয়ার্ক করেছে ছবিটার মধ্যে। এবং ডেফিনেটলি যেটা বললাম প্রথমে, যে অ্যাকশন ডিরেক্টর সেই ডিরেক্টর হয়েছে, তো সে সেটাকে ভালো হ্যান্ডেল করেছে, সেটা বেশ ভালো আর কি। বাকি ছবিটা খুবই প্রেডিক্টেবল বিটসেই হাঁটে। ছবিটা যেটা ভালো করেছে সেটা হচ্ছে এখানে একটা বাচ্চা মেয়ে ওর সাথে রয়েছে, ঠিক আছে। এবার দেখুন, এই যে একটা ট্রোপ, যে একটা লোক প্রচণ্ড ভায়োলেন্ট টাইপের লোক, সেটা একটা অ্যাসাসিন হতে পারে, সেটা একটা এক্স অপারেটিভ হতে পারে, এবার তার সাথে একটা বাচ্চা মেয়ের বন্ডিং, ঠিক আছে, সেই বাচ্চা মেয়েটাকে ও বাঁচাবার চেষ্টা করছে, বা হেল্প করছে, বা ট্রেন করছে। এই যে ইকুয়েশনটা, এটা সবসময় ওয়ার্ক করেছে। আজকে আপনি দেখুন, যখন এই ছবিটা হয়েছিল লিওন দ্য প্রফেশনাল, যেটা অ্যাডাপ্টেশন হচ্ছে শাহরুখ খানের কিং, সেই ছবিটার মধ্যেও আমরা এরকম দেখেছিলাম যে ন্যাটালিয়া পোর্টম্যান আর ওই অ্যাসাসিনটার মধ্যে একটা সম্পর্ক। এবার সম্পর্কটাকে অন্যরকম একটা লেভেলে গিয়ে দেখিয়েছিল। বাট দেখুন, একটা ভায়োলেন্ট লোক অ্যাসাসিন, সে একটা বাচ্চা মেয়েকে ট্রেন করছে তার বদলা নেওয়ার জন্য, ঠিক আছে। তার পরবর্তীতে আপনারা দেখবেন ওটার থেকে কাইন্ড অফ ইন্সপায়ার্ড হয়ে সাউথ কোরিয়াতে ছবি হয়েছে, ওখানে জিনিসপত্রগুলোকে একটু ঘুরিয়ে দিয়েছে, ওখানে একটা বাবা মেয়ের মতোই সম্পর্ক রেখেছিল, দ্য ম্যান ফ্রম নোওয়্যার বলে, যেটা পরবর্তীকালে ইন্ডিয়াতে আবার রিমেক হয়েছিল রকি হ্যান্ডসাম বলে। একটা বাচ্চা মেয়ে, তাকে বাঁচাবার চেষ্টা করছে একটা লোক, যে এক্স অপারেটিভ, এখন চুপচাপ থাকে আর কি। তো সেই টাইপের ফরম্যাট। এবং কোথাও গিয়ে এই শেল্টার ছবিটা তো আপনি সেম টাইপের ফরম্যাট দেখতে পাবেন। বাট এই যে বাচ্চা মেয়ের সাথে এই অপারেটিভটার যে একটা সম্পর্ক, সেটা একটা খুব সুন্দর আর কি ভাবে ওয়ার্ক করে আর কি, চিরকাল ওয়ার্ক করে এসছে। এই ছবিটার মধ্যেও সেটা খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে। তো অ্যাকশন ভালো, ইমোশনটা সার্টেন লেভেল অব্দি ওয়ার্ক করে গেছে। এবং জেসন স্টেথমের ছবির থেকে আপনি এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করবেন। এবং এঙ্গেজিং ওয়াচ ছিল আর কি, সেট পিসেসগুলো ভালো। তো সেই কারণে আপনারা শেল্টার ছবিটা একবার দেখতে পারেন, ওয়ান টাইম গুড ওয়াচ আর কি, নাথিং এক্সট্রাঅর্ডিনারি এবং নাথিং মানে গ্রাউন্ড ব্রেকিং ইন টার্মস অফ অ্যাকশন বলুন বা কিছু, মানে সেটাও যে খুব নতুন ইনোভেটিভ কিছু করে ফেলছে সেটাও বলবো না, বাট ভালো লাগে আর কি দেখতে, এমনি ডিসেন্ট ওয়াচ আর কি। আমার ইভেন ওয়ার্কিং ম্যানের থেকে এই ছবিটা অনেকটা বেটার লেগেছে আর কি। আমার বি কিপার ঠিকঠাক লেগেছিল, আমার ওয়ার্কিং ম্যান অতটা মানে পোষায়নি। এই ছবিটা আমার তার থেকে বেটার লেগেছে, বিকজ অফ দ্য ইমোশন এবং অ্যাকশন ইত্যাদি বেশ ভালো ছিল। তো আপনারা যদি দেখেছেন, এবং এখানে ওই যে মানে যারা আর কি ওর পিছনে আসছে, সিআইএ ইত্যাদি দেখাচ্ছে যারা ওর পিছনে আসছে, তারা আর কি, তাদের মধ্যে আবার একটা পার্টিকুলার লোক আছে যে ওরই মতো আর কি সেকেন্ড বেস্ট, মানে ও বেস্ট ছিল, সে হচ্ছে সেকেন্ড বেস্ট। তো তার সাথে ওর যে একটা টাসেল দেখায়, সেটাও ভালো ওয়ার্ক করেছে। এবং তার সাথে ফাইনালি যে অ্যাকশন ইত্যাদি হয়, তো সেগুলো বেশ ভালো লেগেছে। তো সাপোর্টিং অ্যাক্টার্সের কাজ ইত্যাদি ভালো ছিল। তো যাই হোক, এই হচ্ছে শেল্টার নিয়ে বক্তব্য, বেশি কিছু বলার নেই ছবিটাকে নিয়ে। তো আপনারা যদি দেখেছেন শেল্টার, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।